প্রিয় শ্রোতা, আজকে শুনবেন জিন ও ইনসানের মূল উপাদান আগুন আর মাটি। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আমি আদমের আগে জিনকে সৃষ্টি করেছি লৌহের আগুন দিয়ে। লৌহের আগুন হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম হওয়ার জন্য অতুষ্ণ বায়ুতে পরিণত হয়েছে এমন আগুন। তিনি জিনকে সৃষ্টি করেছেন বিশুদ্ধ আগুনের শিখা থেকে, যে আগুন ধোঁয়াবিহীন। আল্লাহর সঙ্গে কথা বলার সময় ইবলিস বলেছে, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে এবং আদমকে সৃষ্টি করেছেন কাদামাটি দিয়ে। আগুনের তৈরি জিনকে আগুন জ্বালাবে কিভাবে? আবুল ওয়াফা ইবনে আকিল বলেছেন, এক ব্যক্তি জিনদের সম্পর্কে প্রশ্ন করল। আল্লাহ তাআলা জিনদের বিষয়ে বলেছেন যে ওদের আগুন থেকে সৃষ্টি করা হয়েছে এবং এও বলেছেন যে উল্কা ওদের ক্ষতি করে এবং জ্বালিয়েও দেয়। তা আগুন কিভাবে আগুনকে জ্বালায়? উত্তর, আল্লাহ তাআলা জিন জাতীয় শয়তানদের আগুনের সাথে সম্বন্ধযুক্ত করেছে ওই অর্থে, যে অর্থে মানুষকে সম্পৃক্ত করেছেন মাটি, কাদা ও শুকনো ঝনঝনে মাটির সাথে। অর্থাৎ মানুষ সৃষ্টির মূল উপাদান কাদামাটি হলেও মানুষ কিন্তু প্রকৃতপক্ষে কাদামাটি নয়। তেমনি জিনেরা আগুনের উপাদানে সৃষ্ট, কিন্তু জিন মানেই আগুন নয়। এর প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী, শয়তান নামাজের মধ্যে আমার মোকাবিলা করেছে তো আমি তার গলা টিপে দিয়েছি এবং তার থুতুর শীতলতা নিজের হাতে অনুভব করেছি। সুতরাং যে স্বয়ং দাহ্য আগুন হবে তার থুতু ঠান্ডা হতে পারে কেমন করে? বরং তার থুতু তো হবারই কথা না। আশা করি আমার বক্তব্যের যথার্থতা পরিষ্কার হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই থুতুকে এমন পানির সাথে উপমা দিয়েছেন যা কুয়া খোঁড়ার সময় বের হয়। কিন্তু যদি ওরা আগুনরূপী হতো তাহলে তিনি ওদের আকার আকৃতি তথা অগ্নিশিখা ও জ্বলন্ত অঙ্গারের কথা উল্লেখ করেননি কেন? কাজী আবু বকর বাকিলানি বলেছেন, জিন জাতি আগুন থেকে সৃষ্টি হবার কারণে আমরা এসব বিষয় চিন্তা ভাবনা করি না যে আল্লাহ তাআলা ওদেরকে মানুষের সমাজে প্রকাশ করবেন, ওদের শরীর স্থূল করে দেবেন, ওদের মধ্যে এমন গুণাবলী সৃষ্টি করবেন যেগুলো আগুনের গুণ বা ধর্মের চেয়ে অতিরিক্ত হবে। ফলে ওরা নিজেদের আগুন হওয়া থেকে অতিক্রম করে যাবে এবং আল্লাহ বিভিন্ন আকার আকৃতিও সৃষ্টি করবেন ওদের জন্যে। পরবর্তী ভিডিওতে আপনারা জানবেন জিন জাতির আকার ও আকৃতি সম্পর্কে।